আজকে আমি আলুর ডাল কিংবা আলুর ঘাঁটি আপনারা যেটাই বলেন না কেন সেটা কিন্তু রান্না করব। আর এটা কিন্তু আমাদের দিনাজপুরের একটা ঐতিহ্যবাহী খাবার। সাথে যদি সেখানে আরও ডিম দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেরি না করে চলুন শুরু করা যাক রেসিপিটা। এখানে প্রথমে আমি আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পরে এভাবে একটু করে পানি দিয়ে আবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এরপর এখানে প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তারপর এখানে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিব। এই 5 ফোড়ন দেওয়াতে কিন্তু ডালের সেন্টটা অনেক সুন্দর আসবে। তো তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে আমি ওই যে আগে থেকেই আলুগুলোতে পানি দিয়ে রেখেছিলাম সেই ডালটাকে এখানে দিয়ে দিব আস্তে করে। তো এরকম এই যে দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু আমি সজনা আর টমেটোও দিব আজকে সাথে। তো সজনা দিলে কিন্তু যে কোনো তরকারি অনেক বেশি একটু মজা হয়। তো এখানে এগুলো দেওয়ার পরে এরপর আমি এখানে বেশি করে কাঁচামরিচ ফালি দিব। যেহেতু আমি আজকে শুকনা মরিচ ইউজ করব না, সেহেতু কাঁচামরিচটাই বেশি করে দিব। তারপর এখানে আদা রসুন বাটাও কিন্তু দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব। এরপর 1 চামচ গরম মশলার গুঁড়া দিব। দেওয়ার পরে ভালোভাবে সব কিছু ডালটার সাথে এরকম নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। নেওয়ার পরে এটা কিন্তু আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এদিকে আবার আমি ডিমটাকে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ ডিমও দিতে পারেন, কিন্তু আমি আজকে ভেজে দিয়েছি কারণ ভেজে দিলে একটু বেশি ভালো লাগে। এখানে আমি ডিমের জন্য সব কিছু কেটে রেখেছিলাম। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমটাকে ভেজে নিব। এই ডালটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। আর রান্নাটাও কিন্তু অনেক সহজ। যেদিন রান্না করার কোনো কিছু থাকে না, যদি আলু থাকে আর ডিম থাকে তাহলে কিন্তু এটা রান্না করাই যায়। তো এই তো আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে আর এদিকে ডালটাও বলক উঠে গিয়েছে। এরপর আমি এই যে ঢাকনা তুলে ডালটাকে ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এটাকে আস্তে আস্তে আমি 5-6 মিনিট এরকম করে নেড়ে চেড়ে ভেজে নেব। এতে করে সজনাগুলোও সিদ্ধ হবে আর টমেটোগুলো। এরকম করে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে ডালটাকে ভেজে নিব। যেহেতু এটা আলুর ডাল সেটা কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত এরকম ঘন হয়ে আসছে। তো ভাজতে ভাজতে কিন্তু ডালটাকে আমি ভালোই ঘন করে ফেলেছি। এরপর এখানে 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিব। ডালটা আমার হওয়ার শেষের পথে। তারপর এখানে আবার একটু নেড়ে চেড়ে ওই যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি এখন দিয়ে দিব, কারণ রান্নাটা আমার শেষ। রান্নার শেষ মুহূর্তেই কিন্তু ডিমটা দিতে হবে, না হলে আবার বেশি নরম হয়ে যাবে। তো ডিমটাকে ভালোভাবে আমি ডালটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলাম। এরকম করে দেওয়ার পরে আরও 3-4 মিনিট জাল করে নেব। জাল হয়ে গেলে তো ডালটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে গামলার মধ্যে ঢেলে নিব। দেখেন ডালটা কিন্তু দেখতেই মনে হচ্ছে অনেক মজা হয়েছিল। আর অবশ্যই কিন্তু আপনারা এভাবে একদিন ট্রাই করবেন, সবার অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।